দল যারা মানুষের ভোটে জিতে মানুষের ভোটাধিকারকে কেড়ে নিচ্ছে, এটার মতো একটা আন্তর্জাতিক ক্রিমিনাল অ্যাক্ট এই মুহূর্তে খুব কম কিছু আছে। যেমন দেশে দেশে যুদ্ধ লাগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেটা যেমন একটা ক্রিমিনাল অ্যাক্ট, তেমনি নিজের দেশের মানুষকে ভোটাধিকার থেকে ভোটাধিকারের অধিকার থেকে তাদের কেড়ে নেওয়া, যেটা সেইটা হচ্ছে আরেক ধরনের ভয়ঙ্কর একটা ক্রিমিনাল অ্যাক্ট, সেই হিসেবেই দেখছি। আপনি বিজেপিকে দেখবেন কি করে? বিজেপি তো এই যে এসআইআর যেটা, এটা তো প্রক্রিয়াটা তো বিজেপির প্রক্রিয়া, কাজেই তারা তো এটাকে জাস্টিফাই করছে এবং জাস্টিফাইটা এত দুর্বল করছে কারণ তারা মানুষকে ভয় পাচ্ছে। লক্ষ লক্ষ 60 লক্ষ 80 লক্ষ মানুষের যখন ভোটাধিকার থাকবে না, তখন সেই মানুষের রোষটাকে তো তারা ভয় পাবে, তারা জাস্টিফাই করছে এর পরে হবে। আসলে ব্যাপারটা কিছুই হবে না, ওই বিচারাধীন অবস্থায় তারা ভোটটা করবে। তারা মোটামুটি 14 সাল থেকে বুঝে গেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে যেভাবে দখল করা সম্ভব হচ্ছে, তাদের মুখ্যমন্ত্রীকে চাপ দিয়ে, রাজ্য যে দল ক্ষমতায় আছে তাকে চাপ দিয়ে, তাকে বাংলায় মানুষকে, রাজ্য সরকারকে, কাউকে চাপ দিয়ে হয়তো বাংলার বিভিন্ন রাজনীতিবিদ তাদের দলে যোগ দিচ্ছে, গিয়ে তারপর তারা খুব একদম বেকার হয়ে যাচ্ছে, কারণ তারা মানুষের কাছে একটা ক্লাউনে পরিণত হচ্ছে। আমি নতুন করে তাদের নামও করতে চাই না, ইচ্ছুক নই। তারা যখন দেখছে এই প্রক্রিয়াটায় আমি আসতে পারবো না, এমনকি বিজেপি প্রাসঙ্গিকতা এই রাজ্যে এতটাই কম, তাদের ভ্যান প্রচারগুলো দেখলে আমরা এখনো খিল্লি করে যাচ্ছি, তখন তারা দেখলে পাবে মানুষের ভোট কেড়ে একটা সংখ্যক মানুষকে দিয়ে যদি মানুষের মধ্যে যদি ভোট করানো যায়। এবং এখন আমি সন্দেহ করছি, যেভাবে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে দলকেই আপনি ভোট দিন আলটিমেটলি ভোটটা পাবো, এটার মধ্যে আমি একটা গভীর চক্রান্ত একটা অনুভব করছি। তাতে তারা একটা নিকৃষ্ট যেটা তাদের প্রক্রিয়া, সেরকম প্রক্রিয়া করে তারা জেতার একটা পরিকল্পনা করছে। এবং আমার একদম আশু বিশ্বাস যে বাংলার মানুষ এবারও তাদের ভুল প্রমাণিত করবে এবং এবারও বিজেপি ক্ষমতায় আসার কোনো চান্সই নেই। এবং আমি আপনাকে বলছি, ভারতবর্ষে নির্বাচন কমিশন হচ্ছে 4টে স্তম্ভের একটা স্তম্ভ, সুপ্রিম কোর্ট একটা অন্যতম স্তম্ভ। আজকে আমাকে যে যতভাবেই আমাকে দোষী করুক, আমি কোর্টে গিয়ে রায় পাবো, এই ভরসাটা, সেই ভরসার জায়গাটা আজকে থাকছে না। এটা দুর্ভাগ্যজনক যে এই সরকারের হাতে বিচার ব্যবস্থাটাও এরকম দুর্বল হয়ে পড়েছে। এবং নির্বাচন কমিশনের কোনো কাজ হতে পারে না মানুষের ভোটাধিকার কারা। নির্বাচন কমিশন ভোটার লিস্ট ঝাড়াই বাছাই করতে পারে, কিন্তু ভোটাধিকার কারা কিন্তু নির্বাচন কমিশনের কাজ হতে পারে না। নির্বাচন কমিশন আরো বড় মানুষকে সুযোগ করে দেবে যে যাদের এই যাবত অব্দি ভোটার লিস্টে নাম দিতে। দেখুন, আমাদের ভারতবর্ষে বহু মানুষ আছেন যারা লেখাপড়া জানেন না, যারা সমাজের বিভিন্ন স্তর থেকে আসেন, বহু মহিলা আছেন যারা ভোটটা দেওয়াও যাদের হয়তো ভোটার আই কার্ড থাকতো, তারা ভোটটা দিতে চান না। তারা ব্যাপারটা ঠিক তাদের বোধগম্যতার মধ্যে নেই, তাদের অনেক সময় লিস্টে নাম ওঠে না। দুটো নির্বাচন তারা হয়তো মিস করলো, তারপরে তাদের নাম উঠলো না। এবার তার জন্য তাদের ভোটাধিকার থেকে এইভাবে বাদ দেওয়া, যারা 600 বছর ধরে এইখানে রয়েছে, মানুষকে এমন অবস্থায় করেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান মানুষকে তার বাবার কবর নিয়ে এসে দেখাতে হয়েছে, হ্যাঁ, দাদুর মেডিকেল সার্টিফিকেট দেখাতে হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় কি আমরা পৌঁছেছি? আমরা আজকে আমাদের নাগরিকত্বের একটা নিয়ম আছে, সেই নিয়মটা যদি ফলো করা হয় এবং সেখানে মানুষকে সাহায্য করা হয় এবং সেই প্রেক্ষিতে মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়। নির্বাচন কমিশনের একটা বড় গুরু দায়িত্ব হলো মানুষ যাতে আরো ভোটাধিকার পায়, কারণ এই ভোটাধিকারটা হচ্ছে আপনার নাগরিকত্বের সবচাইতে বড় মৌলিক অধিকার।